এক একজন মুরব্বী আসেন, ওনাদের চোখে পানি, আম্মা আপনাকে জিততে হবে, আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দেব। রুমিন ফারহানার বহিষ্কার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল তিনি। বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রুমিন ফারহানা। মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান। পরে সকাল 11টায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে মিস ফারহানা সহ 9 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। বহিষ্কার হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন এই নেত্রী। রুমি ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপরণীয় ক্ষতি হয়েছে। নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। গত সোমবার রুমি ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই আসনে বিএনপি তাদের জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে। জানা যায়, মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। দর্শক, রাষ্ট্রঘোষিত শোক দিবস, তৃতীয় দিনের শোক দিবস যখন চলছে, তখন বিএনপির নেত্রী রুমিন ফারহানা বেশ আলোচনায় এসেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু 30 তারিখে ভোরবেলায় হয়েছে। রুমিন ফারহানা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেছেন। রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। তিনি যে স্বতন্ত্র নির্বাচন করছেন, সেই স্বতন্ত্র নির্বাচন তিনি করতে পারছেন, এই গ্যারেন্টি তিনি পেয়েছেন। সেটাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন বিএনপির উদ্দেশ্যে নানা কথা বলেছেন রুমিন ফারহানা। একটি সাক্ষাৎকারে, একটি টেলিভিশন সাক্ষাৎকারে খুবই আবেগঘন কিছু কথা বলেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। তিনি রুমিন ফারহানাকে কেন বহিষ্কার করা হলো, কেন তাকে নমিনেশন দেওয়া হলো না? রুমিন ফারহানা দাবি করছেন খালেদা জিয়ার মতামত নেওয়া গেলে তিনি নমিনেশন পেতেন। তাহলে কি খালেদা জিয়া বাদ দিয়ে বিএনপির অন্যরা রুমিন ফারহানাকে পছন্দ করেন না? কি বার্তা দিতে চাইলেন রুমিন ফারহানা? চলুন একটু জেনে দেখি তার আসনে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি হচ্ছে, কি হবে, সেই আলোচনাই করবে এই দর্শক। বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। 2018-র নির্বাচনের পরে তিনি সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন, মহিলা সংসদ সদস্য হিসেবে। সংসদে যাওয়ার পরে তারপরে 2022 সালে তিনি পদত্যাগ করেন। দল যখন তাকে পদত্যাগ করতে বলে তখন পদত্যাগ করে। সংসদে রুমিন ফারহানা এবং হারুন, চাঁপাইনবাবগঞ্জের হারুন, এই দুজনই বিএনপির পক্ষে সবথেকে উচ্চকণ্ঠ ছিলেন। সংসদের বাইরেও রুমিন ফারহানা নানাভাবে বিএনপির পক্ষে কণ্ঠস্বর উঁচু করেছিলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেই তাকেই এবার মনোনয়ন দেওয়া হয়নি। জোট প্রার্থীকে, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া 2-এ রুমিন ফারহানাকে বঞ্চিত করা হয়েছে এবং তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। রুমিন ফারহানাকে নিয়ে যুগান্তর একটা নিউজ করেছে, সেই শিরোনামটা একটু দেখে নিয়ে তারপরে ভিডিওর সাক্ষাৎকারের বিষয়টাতে যাব। যুগান্তর বলছে, বিএনপির উদ্দেশ্যে যা বললেন রুমিন ফারহানা। বিএনপির উদ্দেশ্যে কি বললেন সেটা বলার আগে একটি তথ্য বলি। একটা টেলিভিশনের একটা অনলাইন চ্যানেলের সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেছেন যে তাকে দলে এনেছিলেন বেগম খালেদা জিয়া। 30 তারিখে বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং সেই 30 তারিখেই রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হলো। খুবই আবেগঘন অবস্থায় তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন আমারও বিএনপি থেকে মৃত্যু হলো। ব্যাপারটা খুবই সিগনিফিক্যান্ট। এভাবেই তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াও নেই, আমিও বিএনপিতে নেই। যে বেগম খালেদা জিয়া আমাকে দলে এনেছিলেন, তিনি আমাকে ভালোবেসেছিলেন এবং এর আগে তিনি বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে যদি একটা নমিনেশনও দেওয়া হয় তাও যেন রুমিন পায়, সেই কথা বলেছিলেন। তিনি বলছেন আমার
আমার মাকে বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনার মেয়েটা খুবই ইন্টেলিজেন্ট, এরভাবে আবেগঘন অনেক কথা বলেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিন্তু বর্তমান নেতৃত্ব তাকে নমিনেশন না দিয়ে বহিষ্কার করেছে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কারটা তিনি হয়তো ঠিকভাবে মেনে নিতে পারেননি বলে অনেক কষ্ট সহ্য করেও বিএনপির বিরুদ্ধে একটি কথাও তিনি বলেননি। বিএনপির উদ্দেশ্যে যেটা বলেছেন, আজকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে সেই কথাও যুগান্তর বলছে। রুমিন ফারহানা ছাড়াও এই আসনে আরও 11 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেছেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন, তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি বলেন, আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 2019 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল। দলটি যখন 2022 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি সেই মুহূর্তেই পদত্যাগ করি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব প্রয়োজন তাহলে তাকে আমি স্বাগত জানাই। দল যদি মনে করে যে আমার সেবার আর প্রয়োজন নেই তাহলে ঠিক আছে, আমি আমার রাজনীতি চালিয়ে যাব। তিনি আরও বলেছেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদের বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেওয়া হবে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, এরকম হুমকি ধামকি পাচ্ছেন তিনি। আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাবো। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা নেব। জোটের প্রার্থীর কারণে জুনায়েদ আল হাবিবকে, জমিয়তে উলামের নেতা, তাকে এই আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, রুমিন ফারহানাকে দেওয়া হয়নি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরেও একটি কথাও বিএনপির বিরুদ্ধে বলেননি। এর অর্থ এটাই দাঁড়ায় যে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা যদি বিজয়ী হয়ে আসতে পারেন তাহলে নিশ্চিত করেই তিনি বিএনপিতে আবার ব্যাক করছেন, বিএনপিতে তাকে ফিরিয়ে নেওয়া হবে এবং তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হবে। সেই বার্তাটা কি দেওয়া হচ্ছে? জোটের কৌশলগত কারণে রুমিন ফারহানাকে সেখানে দেওয়া হয়নি, যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করতে হলে তাদের 4 জন টপ নেতা তাদেরকে মনোনয়ন দিতে হবে, আর একজন টপ নেতা দুর্ভাগ্যক্রমে রুমিন ফারহানার আসনেই পড়েছেন। সেই স্যাক্রিফাইসের অংশ হিসেবে রুমিন ফারহানাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তবে আমার মনে হয়েছে দলের আরও কিছু বার্তা হয়তো তার কাছে ছিল যে তুমি নির্বাচন করো না, এমপির চাইতেও বড় জায়গায় তোমাকে দেব, হয়তো মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্রেটের জায়গায় তাকে আনার একটা ব্যাপার থাকলেও থাকতে পারতো। এখন বিদ্রোহী হিসেবে নির্বাচন করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এমপি নির্বাচিত হলেও রুমিন ফারহানার সম্ভাবনা, মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও, তিনি ব্যারিস্টার মানুষ, মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও সেই জায়গাটা বোধহয় আর তার হচ্ছে না। এখানেই শুধুমাত্র তার অপ্রাপ্তি থাকবে। তবে কেন যেন মনে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি বিজয়ী হয়ে আসবেন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।